বাবরি মসজিদ নির্মাণে গঠিত ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন মইনুল হক। উল্লেখ্য, আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর কোটি কোটি টাকার অনুদান আসায় ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে ট্রাস্ট খোলা হয়। এই ট্রাস্টের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন মইনুল হক, কিন্তু তার আগে অভিযোগ ট্রাস্টের কোনো কাজের ব্যাপারে তাকে অবগত করা হয় না, তার মতামতের কোনো গুরুত্বই দেওয়া হয় না। সে কারণেই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে সঙ্গে হুমায়ুন কবিরের ভাইরাল হওয়া ভিডিওর প্রভাবেও এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানান তিনি। ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে ইস্তফা পাঠিয়েছেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ট্রাস্টের যখন ভিত্তি স্থাপন হয়, ভিত্তি স্থাপনের পর আস্তে আস্তে আমি বিশেষ করে পদেই ছিলাম। কোনো রকম আমি ক্যাশিয়ার হিসাবে কোনো রকম ইনফরমেশন আমি পেতাম না, কি হচ্ছে না হচ্ছে ইন্টারনাল ব্যাপার আমার কাছে কোনো রকম ভাবে ইনফরমেশন আসতো না। এবং কোনো রকম ট্রাস্ট গঠন হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো রকম আমাদের কোনো মিটিংও হয়নি। কোন খাতে কি ব্যালেন্স খরচা হচ্ছে না হচ্ছে আমি কোনো রকম ভাবে অবগত নই। তাও কিছুদিন প্রথম কয়েকটা দিন আমি ভেবেছিলাম যে হয়তো আস্তে আস্তে ঠিক পজিশনে চলে আসবে, সমস্যার সমাধান হবে, কিন্তু এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং যে ধরনের কার্যকলাপগুলো হচ্ছে ট্রাস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, সেই ট্রাস্টের যে কোনো কার্যকলাপই আমাকে অবগত করা হয় না, এবং আমার কোনো মতামতেরও কোনো এখানে গুরুত্ব বা কোনো রকম ভূমিকা ওখানে নেই। তো যখন ভূমিকা নেই এবং মতামতও কোনো গুরুত্ব নেই, তাহলে আমার সেই ট্রাস্টে শুধু ক্যাশিয়ার পদে থেকেই বা আমার কী লাভ। এবং যেহেতু আমাদের ট্রাস্টের 3 জন ছিলাম আমরা, চেয়ারম্যান সাহেব, ক্যাশিয়ার আর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ছিলেন। তো চেকে যা সাইন হতো চেয়ারম্যান এবং ক্যাশিয়ারই করতেন। তো কোন পারপাসে কী খরচা হচ্ছে না হচ্ছে আমার কাছে কোনো রকম ইনফরমেশন নেই, শুধু আমি পোস্টটা হোল্ড করে থেকে গেছি। তো পোস্ট হোল্ড করে থাকাটা আমার কাছে নয়, আমি চেয়েছিলাম যে কাজটা হোক, ভালোভাবে হোক, কিন্তু যেহেতু পোস্ট হোল্ড হয়ে নামমাত্র থাকছি সেই কারণে আমার ইস্তফা। দেখুন, আমি 6 তারিখ 7 তারিখ পর্যন্ত কত টাকা ঢুকছে না ঢুকছে আমি ব্যাংকেই ইনফরমেশনগুলো আমি পেতাম। ব্যাংকের ম্যানেজারকে বা ক্যাশিয়ারকে এখান থেকে ফোন করে আমি সেই ইনফরমেশনটা পেতাম। কিন্তু 2-3 দিন যাওয়ার পর যে ইমেল ছিল, ইমেল আইডিটা আমার কাছে ছিল, সেই ইমেলের আইডির লগইন পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয়, সেটা আমি কিন্তু জানতাম না। তো তাহলে আর ইনফরমেশন পাই না। ব্যাংকে আমি ফোন করে জানার চেষ্টা করি, বলেছে যে বলে দেওয়া হয়েছে, বলে আমাকে অ্যাভয়েড করা হয়েছিল। তো বেশ, তারপরে হ্যান্ড কেস কত জমা পড়ছে না পড়ছে সেটাও আমি কখনো গুনতি বা গণনার সময় আমি নিজেও থাকিনি, আমাকে ডাকাও হয়নি। যেহেতু এই পুরো ইনফরমেশন আমার কোনো কিছুই থাকছে না, শুধু পোস্ট হোল্ড করেই আছি, তো আমি সেই কারণ থেকে আমার বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।